ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কি কর্মসূচি হয়েছে এবং কি কর্মসূচি থাকতে পারে? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগের পথ চলার ৭৫ বছর শেষে ৭৬ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার আয়োজন করেছে আওয়ামী লীগ। সেই জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩:৩০টায় উপস্থিত হবেন এবং তিনি বক্তব্য রাখবেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে। সেই জনসভায় যোগ দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা রওনা দিয়েছেন। তারা হয়তো কিছু সময়ের মধ্যেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারা পৌঁছাবেন এবং এখানেই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এই গেট এবং একই সঙ্গে রমনা কালী মন্দিরের যে গেটটি রয়েছে সেই গেটে, এই দুটি প্রবেশ পথেই মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সারা বাংলাদেশ থেকে এই জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রাজধানীতে আসবেন তারা এই গেট দিয়ে ঢুকবেন। এখন সকাল যেই প্রস্তুতি সেটি আইনশৃঙ্খলা বাহিনী তারা সেরে নিচ্ছেন এবং এখানে পুলিশের যে তৎপরতা সেটি সকাল থেকেই দেখা গেছে। এছাড়া অন্যান্য যে গেটগুলো রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের এই জনসভায় প্রবেশের যে সুযোগ থাকছে সেই গেটগুলো আপাতত যেই আইনশৃঙ্খলা বাহিনীর যেই দায়িত্ব সেগুলো তারা পালন করছেন এবং এই গেট দিয়ে ঢোকার পরে মূলত আবার বের হওয়ার জন্য তাদের পাশে একটি গেট প্রস্তুত রাখা হয়েছে। এই যেই প্রস্তুতিগুলো জনসভার দরকার সেই প্রস্তুতিগুলো শেষ করেছে। সকাল শুরু হয়েছে, যেহেতু জনসভা বিকেলে, এই কারণে এখন পর্যন্ত নেতাকর্মীদের তেমন কোনো আনাগোনা দেখা যায়নি। হয়তো কিছু সময়ের পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে এবং ঢাকার বিভিন্ন পর্যায়ের যে ইউনিটগুলো রয়েছে, যে নেতাকর্মীরা রয়েছেন সবাই এই জনসভায় যোগ দেবেন। যেহেতু এটি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং আওয়ামী লীগের ৭৫ বছর পথ চলার, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪ যুক্তফ্রন্টের নির্বাচন, ৭০-এর নির্বাচন, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং এর পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে গত ১৫ বছরের যে উন্নয়ন এবং অগ্রগতি সেই নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে এবং সেই নেতৃত্বের যে একটি সুফল, সেই সুফলের ধারাবাহিকতায় বাংলাদেশের আওয়ামী লীগ এবারে যে তাদের যে সরকার রয়েছে সেই সরকারে তারা স্মার্ট বাংলাদেশ ঘোষণা দিয়েছে। অর্থাৎ ৭৫ বছরের আওয়ামী লীগের যেই পথ চলা, সেই পথ চলায় আওয়ামী লীগের হাতেই যেহেতু এখন দেশ শাসনের দায়িত্ব রয়েছে, তাই তারা স্মার্ট বাংলাদেশ গড়ার যেই লক্ষ্য ঠিক করেছে সেই লক্ষ্যমাত্রাকে রেখেই মূলত তাদের এই জনসভা এবং সেই জনসভায় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং সে কারণেই মূলত সারা দেশ থেকে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা এই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হবেন, এমনটি আভাস পাওয়া যাচ্ছে। বন্যা, জাহিদ, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। সহকর্মী জাহিদ হাসান যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গেট থেকে। নতুন